অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। বড়দিনে কেক পেস্ট্রির চাহিদা বিপুল, ফলে ডিমের চাহিদা বেড়েছে। পার্টি পিকনিকের মেজাজে চাহিদা বেড়েছে ব্রয়লার মাংসের। ডিম ও মাংসের দামের পারদ যখন চড়া, তখন কী পরিস্থিতি পোলট্রি শিল্পের বিভিন্ন অনুসারী যন্ত্রপাতির? দর্শক বন্ধুদের ইন্ডিয়া পোলট্রি নিউজের আজকের এপিসোডে সুস্বাগতম। বাংলার পোলট্রি জগতের সমস্ত খবরের হদিশ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোলট্রি এক্সপো অনুষ্ঠিত হয় হায়দ্রাবাদে। আয়োজক হচ্ছেন পোলট্রি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। পোলট্রির যন্ত্রাংশ নির্মাণের শিল্প কতটা বলশালী সেটা বোঝাতে এই তথ্যটুকুই যথেষ্ট। লেয়ার রেক থেকে অটো ড্রিঙ্কার, চিকেন ড্রেসিং মেশিন থেকে প্যালেট বা নব রূপান্তরিত এনভায়রনমেন্ট কন্ট্রোল ফার্ম, পোলট্রি শিল্পের অনুসারী যন্ত্রাংশ নির্মাণের ইউনিট বিপুল আকারে ছড়িয়ে আছে সারা ভারতবর্ষে, বিশেষত দক্ষিণ ভারতে। কিন্তু পশ্চিমবঙ্গে আধুনিকতম যন্ত্রপাতির সম্ভারের বিক্রেতারা কোথায়? ক্রেতাদের মধ্যে আগ্রহী বা কতটুকু? পোলট্রি শিল্পের যন্ত্রপাতির খুচরো বাজারের বিকিকিনির পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া পোলট্রি নিউজের আজকের প্রতিবেদন। এই দোকানটি কত বছর ধরে পোলট্রির সরঞ্জাম সাপ্লাই করছে? আমি এটা 2005 সাল থেকে শুরু করেছি, প্রায় হয়ে গেল 20 বছর হলো পোলট্রির ইকুইপমেন্টস সাপ্লাই করছি। বর্তমানে পোলট্রি শিল্পের বাজার কীরকম চলছে? অ্যাকচুয়ালি আমরা ফার্মের স্টার্টিংয়ের জন্য করি, তো শুধুমাত্র ফার্মের ইকুইপমেন্ট বিক্রি করি, পোলট্রি শিল্পের সরঞ্জাম সাপ্লাই করি। এই বছরে সাপ্লাইয়ের ক্ষেত্রে কি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে? হ্যাঁ, ধীরে ধীরে যত ফার্ম হওয়ার মোটামুটি হয়েই গেছে, আর নতুন করে ফার্ম খুবই কম বাড়ছে। তবে অনেকে ওপেন ফার্ম থেকে ইসি ফার্মে কনভার্ট হওয়ার চেষ্টা করছে। ইসি ফার্মেরও সমস্ত ইকুইপমেন্ট রাখি, আর ওপেন ফার্মেরও রাখি এবং লেয়ার ফার্মেরও রাখি। আর মাচা ফার্মের জন্য মাচা ফার্ম, কনভার্টার বেল্ট এগুলোও রাখি। সমস্ত রকম ফার্মেরই ইকুইপমেন্ট আমরা রাখি। আচ্ছা, কোন ধরনের চাষিরা আপনার কাছে মেনলি সরঞ্জাম কিনতে আসেন? মানে বড় মাপের চাষিরা, নাকি মাঝারি, নাকি ছোট মাপের চাষিরা? হ্যাঁ, বড় মাপের চাষিরাও, ফার্মাররাও নেয়, মাঝারিও নেয়, ছোটও নেয়, এবং লেয়ার ফার্মার, ইসি ফার্মারেরও অর্ডার প্রায়ই আসে। প্রথমে কোথা থেকে মাল নিতেন? আমার যা কিছু আছে সমস্ত কোম্পানির এজেন্সিও আছে, তাছাড়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিরা আমার সঙ্গে যোগাযোগ রাখে, তাদের মাধ্যমে আমি নিই। আচ্ছা, দেশীয় প্রোডাক্ট আর বিদেশি প্রোডাক্ট এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, দামের বা গুণগত? এখন বিদেশি প্রোডাক্ট এখন খুবই কম আসে। আমাদের দেশেই সমস্ত কিছু প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টই বেশি বিক্রি হয়। বিদেশি প্রোডাক্টের মতোই আমাদের দেশে সমস্ত প্রোডাক্ট এখন উৎপাদন হয়, তাই দেশীয় প্রোডাক্টই বেশি বিক্রি হয়। সরাসরি কি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনারা নেন, নাকি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে? ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিই। একটা খামার শুরু করার জন্য প্রয়োজনীয় প্রধান উপকরণগুলি কী কী? একটা খামার শুরু করার জন্য অ্যাসবেস্টারের একটা বাড়ি বানালো, তারপরে লোহার জালির থেকে শুরু করে ফিডার, ডিঙ্কার থেকে শুরু করে সমস্ত যা যা কিছু ইকুইপমেন্ট লাগে ওপেন ফার্মের জন্য সেগুলো বেশি রাখা হয়, এবং ইসি ফার্মের জন্য ফ্যান, কুলিং প্যাড এগুলাও অর্ডার অনুযায়ী সাপ্লাই করা হয়। আর লেয়ার ফার্মারের জন্য নিপিল, ডিঙ্কার থেকে শুরু করে আরও অন্যান্য ডিবেকিং মেশিন, ফায়ার গান, আরও অন্যান্য জিনিস সাপ্লাই করা হয়। আচ্ছা, আপনি কি অন্য রাজ্যে সাপ্লাই করে থাকেন, নাকি শুধুমাত্র এই রাজ্যে? না, ঝাড়খণ্ড, উড়িষ্যারও প্রচুর অর্ডার আসে। এছাড়া পশ্চিমবঙ্গের 8টা ডিস্ট্রিক্টে সাপ্লাই করা হয়। এই কোন দক্ষিণবঙ্গে ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি যায়? এই পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, ঝাড়খণ্ড আর বর্ধমান করা হয় বেশি। যে সমস্ত চাষিরা আপনি বললেন যে ওপেন ফার্ম থেকে ইসি ফার্ম করতে চাইছে, তো তাদের জন্য পাটে পাটেও দেওয়া হয়, আর একবারে যদি নেয় তাও অর্ডার অনুযায়ী সাপ্লাই করা হয়। আগামী দিনে এই ব্যবসা কোথায় পৌঁছাবে বলে মনে করছেন? মোটামুটি সবাই দেখছি ইসি ফার্মের দিকে ঝুঁকছে বেশি, তবে কম বাজারের মধ্যে ওপেন ফার্মেও প্রফিট করা যাবে, ওপেন ফার্মও চলবে। ওপেন ফার্মেরও অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো চাষিরা জানেই না, যেমন হচ্ছে যে ভেন্টিলেশন সিস্টেম এবং কুলিং সিস্টেম ঠিকভাবে ব্যবহার করলে ইসি ফার্ম না করেও ওপেন ফার্মে ছোটো ফার্মাররা লাভজনক ব্যবসা করতে পারে।
যারা নতুন ফার্মার করতে চাইছে তাদের জন্য ধরুন সঠিক ইকুইপমেন্ট চেনার ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? আমাদের কাছে পরামর্শ নিলে আমরা ঠিকভাবে গাইড করে দিতে পারি, যেমন ফুগার সিস্টেম, স্প্রিংলার সিস্টেম, ড্রিপার সিস্টেম, গ্রীষ্মকালীন যে সমস্ত ইকুইপমেন্ট লাগে, ফ্যান, আরও ইরিগেশন সিস্টেম, এগুলো অনেকেই জানে না। আমাদের কাছে আসলে সমস্ত কিছু ইকুইপমেন্ট পাওয়া যাবে এবং ভেন্টিলেশন, কুলিং সিস্টেম, শীতকালের সময় যেমন গ্যাস বুডার, ইলেকট্রিক বুডার থেকে শুরু করে ডিজেল বুডার থেকে শুরু করে আরও অনেক ইকুইপমেন্ট আছে, সেগুলো সমস্ত কিছু আমার কাছে পাওয়া যায়, যেগুলো অনেক ফার্মারই জানে না। দক্ষিণবঙ্গের দিকে আমাদের যদি বলি প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে বেশি গড়ে উঠেছে ইকুইপমেন্টের দোকান টোকান, আমাদের এখানে এত কম কেন? এখন আমাদের এখানে সঙ্গে অনেকেই যোগাযোগ করছে, বা আমরা হচ্ছে বাসে করে সাপ্লাই দিয়ে দিই বা লোকাল ট্রান্সপোর্টিংয়ের মাধ্যমেও সাপ্লাই দিয়ে দিই। এখন কলকাতা থেকেও আমাদের এখানে আমার দোকান হচ্ছে কুন্ডু পোলট্রি ইকুইপমেন্ট, এখান থেকে অনেকেই বেশি নিয়ে যাচ্ছে এবং কি কলকাতায় যে সমস্ত ম্যানুফ্যাকচারাররা আছে তারাও সরাসরি আমাদের দেয়, কম রেটের মধ্যে আমরা সাপ্লাই করি। আর দোকান বলতে এত ইকুইপমেন্ট কোনো দোকানেরই রাখা সম্ভব নয়, তার কারণ ইনভেস্টও আছে, আর এত ইকুইপমেন্ট রাখার মতন অন্যান্য দোকানদারদের অত নলেজও নেই। তারা অল্প এক দুটো আইটেম রাখে কিন্তু ঠিকভাবে ফার্মারদের গাইড করতে পারে না। আর আমার এখানে পোলট্রি ইকুইপমেন্টের স্পেশাল দোকান, আমি সমস্ত ইকুইপমেন্টই রাখি, তাই ফার্মারদেরকেও প্রপারলি গাইড করা এবং কি প্রপারলি জিনিস দিতে সক্ষম হই। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।